আসসালামু আলাইকুম সবাইকে। আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার 23তম জেলা কুমিল্লা আনলক করতে যাচ্ছি। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন আমি চট্টগ্রামে এসেছি, আর আজকে চট্টগ্রাম থেকে কুমিল্লায় যাব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আমরা যেদিন কুমিল্লা যাই সেদিন কুমিল্লার বিশ্ব রোডে সড়ক দুর্ঘটনার কারণে টানা 3 ঘন্টা জ্যামে আটকে ছিলাম, যার ফলে সেদিন কুমিল্লার কিছুই দেখতে পারিনি। এই জন্য এক রাত কুমিল্লার একটি হোটেলে থেকে সকাল সকাল বেরিয়ে পড়ি কুমিল্লা জেলা দেখতে। আমাদের প্রথম গন্তব্য ধর্মসাগর পার। শহরের একেবারে প্রাণকেন্দ্রে ধর্মসাগর পার। কুমিল্লার ধর্মসাগর পার বাংলাদেশের অন্যতম মনোরম ও ঐতিহাসিক স্থানগুলোর একটি। শহরের মাঝখানে অবস্থিত এই বিশাল দিঘি শুধু একটি জলাশয় নয়, বরং কুমিল্লার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। ধর্মসাগরের চারপাশে ছায়াঘেরা গাছপালা, সুশৃঙ্খল হাঁটার পথ, বসার বেঞ্চ আর মনোমুগ্ধকর বাতাস মিলে সৃষ্টি করেছে এক অপূর্ব পরিবেশ। এ জায়গায় সকালে মানুষ হাঁটতে আসে, বিকেলে আসে বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে আড্ডা দিতে। পাখির ডাক, হালকা বাতাসে পরশ আর নরম আলো সব মিলে এখানে এক ধরনের শান্তি আবহাওয়া বিরাজ করে। এখন আমি চলে এসেছি কুমিল্লার ইতিহাস আর প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন শালবন বিহারে। বাংলাদেশে অন্যতম প্রাচীন বৌদ্ধবিহার এটি, আর এর প্রতিটি ইট যেন ইতিহাসের গল্প বলে যায়। এখন আমরা কুমিল্লার শালবন বিহারে আছি। আসুন এর বিস্তারিত ইতিহাস সম্পর্কে জেনে নেই। প্রায় 1200 বছরের পুরনো এই স্থাপনাটি তৈরি হয়েছিল পাল রাজবংশের সময়ে। ধারণা করা হয় রাজা ভবদেব এটি নির্মাণ করেছিলেন বৌদ্ধ ভিক্ষুকদের শিক্ষা ও ধর্মচর্চার জন্য। বিহারটি চারদিক ঘেরা বিশাল দেয়ালের মধ্যে নির্মিত। ভেতরে রয়েছে 115টি ঘর আর মাঝখানে একটি বিশাল মন্দির। শালবন বিহারের চারপাশে শাল গাছের সারি, পাখির কিচিরমিচির আর শান্ত বাতাস, সব মিলে এক অন্যরকম প্রশান্তি। শালবন বিহার ঘুরে মনে হলো সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু ইতিহাস তার সৌন্দর্য নিয়ে চিরকাল থেকে যায়। শালবন বিহারের পাশেই দেখতে পারবেন নবশালবন বৌদ্ধবিহার। বাংলাদেশে কুমিল্লা জেলার নাম শুনলে ইতিহাস, ঐতিহ্য আর ধর্মীয় সংস্কৃতির কথা মনে আসে। সেই ইতিহাসের ধারাবাহিকতার ময়নামতি কোটবাড়ি এলাকায় দাঁড়িয়ে আছে এক অনন্য ধর্মীয় স্থাপনা। বৌদ্ধ ধর্মের প্রচার ও চর্চাকে আরো প্রসারিত করার লক্ষ্যে 90-এর দশকে নবশালবন বৌদ্ধবিহার প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন ভিক্ষু শিলানন্দ মহাথের, যিনি বাংলাদেশে একজন সম্মানিত বৌদ্ধ ধর্মগুরু। বিহারের অন্যতম আকর্ষণ 2014 সালে স্থাপিত 30 ফুট উচ্চতার সুবিশাল সোনালী বুদ্ধ মূর্তি। থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসেবে পাওয়া প্রায় 6 টন ওজনের ধাতব পদার্থের তৈরি এই মূর্তিটি সূর্যের আলোয় স্বর্ণের মতো ঝলমল করে। এর চারপাশে রয়েছে ধ্যানকক্ষ, ধর্মশিক্ষার ঘর এবং ভিক্ষুদের আবাসিক কক্ষ। নবশালবন বৌদ্ধবিহার ঘোরা শেষ করে মাত্র 10 টাকা অটো ভাড়া আমরা চলে গেলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। সাধারণত আমি যে কোনো জেলা ঘুরতে গেলে সেই জেলার ভার্সিটিটাও ঘুরে দেখার চেষ্টা করি। পাবলিকে পড়তে না পারার আক্ষেপ থেকে এই সিদ্ধান্তটি নেওয়া। আমি বহু ক্যাম্পাস ঘুরেছি, কিন্তু কুমিল্লার ভাইরা, সিকিউরিটি গার্ড, শিক্ষক যে এত আন্তরিক তা আমি এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে দেখিনি। যখন শুনলো ঢাকা থেকে এসেছি তারা আমাদের বিশ্রামের জন্য আলাদা ব্যবস্থা করে দিল। বিশ্ববিদ্যালয় ছোট কিন্তু অনেক গোছানো। তবে কুবি শিক্ষার্থীদের জন্য আনন্দের বিষয় হচ্ছে তারা আর 2-1 বছরের মধ্যে পেতে যাচ্ছে 250 একরে একটি বিশাল ক্যাম্পাস। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল আকর্ষণ হলো এর প্রকৃতি। লালমাই পাহাড়ের ঢালে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয়ের চারপাশে ঘন সবুজ বনানী রয়েছে। সুবিশাল একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, গ্রন্থাগার, গবেষণাগার ও শিক্ষার্থীদের জন্য হলগুলো সুশৃঙ্খলভাবে সাজানো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বিভিন্ন অনুষদের অধীনে একাধিক বিভাগ রয়েছে। বিজ্ঞান অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, কলা ও মানবিক অনুষদ, প্রকৌশল অনুষদ ও আইন অনুষদ। বড় ভাইদের সাথে আড্ডা, সেই সাথে পুরো ক্যাম্পাস ঘুরে দেখানো, সব শেষে কুবিতে কাটানো কিছু সময় খুব ভালোভাবেই উপভোগ করেছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছোট্ট ক্যাম্পাস দেখে আমরা যাচ্ছি 250 একরের বড় ক্যাম্পাস দেখতে। এই নতুন ক্যাম্পাসের পরিকল্পনায় রয়েছে 4টি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, ছাত্র ছাত্রীদের 4টি হল, উপাচার্যের বাসভবন, শিক্ষক ও কর্মচারীদের আবাসিক ভবন,
ছাত্র শিক্ষক কেন্দ্র, টিএসসি, মিলনায়তন, আন্তর্জাতিক কেন্দ্র, কেন্দ্রীয় মসজিদ, মেডিকেল ও ডে কেয়ার সেন্টার ও একটি ক্রীড়া কমপ্লেক্স। আমরা এখন কুমিল্লার ওয়ার সিমেট্রিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটিশ মিত্রবাহিনীর অনেক সৈনিক বার্মা ফ্রন্টের যুদ্ধে অংশ নেয়। যুদ্ধের সময় কুমিল্লা ছিল ব্রিটিশ ইস্টার্ন ফ্রন্টে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। যুদ্ধ শেষে নিহত ব্রিটিশ, ভারতীয়, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান ও অন্যান্য কমনওয়েলথ দেশের সৈনিকদের কবর এখানে স্থানান্তর করা হয়। আফসোস একটাই, বৃষ্টির কারণে ভেতরে প্রবেশ করতে পারিনি। নোটিশ বোর্ডে লেখা যে বৃষ্টির কারণে গেট বন্ধ, অথচ আজকে কোনো বৃষ্টিই ছিল না। একটু হতাশ মন নিয়ে সেখান থেকে আজকের আমাদের শেষ গন্তব্য রূপসাগর পার্কে চলে গেলাম। এই পার্কটি কুমিল্লা সেনানিবাসের মধ্যে অবস্থিত এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়। পার্ক হিসেবে টিকিটের প্রাইস আমার কাছে বেশি মনে হয়েছে। রূপসাগর মূলত একটি বড় দিঘি। এর চারপাশে সবুজ বাগান, গাছগাছালি, ঘাসের মাঠ ও প্রাকৃতিক পরিবেশ দ্বারা পরিবেষ্টিত। দিঘির 3 পাশ জুড়ে দর্শনার্থীদের বসার জন্য বেঞ্চ রাখা হয়েছে, যেখানে মানুষ পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে এসে শান্ত নিরিবিলি সময় কাটাতে পারে। চারপাশে সবুজের গালিচা, বিভিন্ন ধরনের ফুল আর গাছ লাগানো হয়েছে, যা দৃশ্যমানভাবে মনটাকে চাঙ্গা করে তোলে। বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে এসে পড়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।